হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটাতেই হচ্ছে ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির সমস্ত অঙ্ক নিয়ে। অতএব যারা ক্লাস 10 এ পড়ো তাদের জন্য ক্লাস 9 এ পড়ো তাদের জন্য তো এই ভিডিওটি খুব ইম্পোর্টেন্ট এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গ্রুপ সি, গ্রুপ ডি দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি ইম্পোর্টেন্ট হতে চলেছে। অতএব আ আর আ সময় নষ্ট না করে ভিডিওটিতে মন দাও এবং আ যারা হচ্ছে তোমাদের বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে ভিডিওটিকে শেয়ার করো। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে অন্ততপক্ষে, যাতে করে অন্যান্য ভিডিওর যে নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যেতে পারে। চলে আসছি সূচকের নিয়মাবলী। ১ম এ আমাদের এই সূচক ব্যাপারটা কি? এটাকে আগে ক্লিয়ার করতে হবে। আমরা যেটা কোনো সংখ্যা বা কোনো চলরাশি তার মাথায় যেটা থাকে সেটাকে আমরা জেনারেলি সূচক বলি। আর এই যে যেটা উপরে থাকবে বা যার মাথায় থাকবে সেটাকে বলবে নিধান। ঠিক আছে? আচ্ছা। দেখো, এটা হচ্ছে নিধান। এবারে যেটা হচ্ছে নিধানকে আমরা বেস বলি আর সূচককে বলি ইনডেক্স। ঠিক আছে? ধরো এক্স কিউব আছে। তাহলে এই ৩ টা হচ্ছে সূচক আর এই এক্সটা হচ্ছে নিধান। ব্যাস এইটুকুনি মনে রাখতে হবে। এবারে এর নিয়মাবলী বলতে আমরা বেশিরভাগটাই কিন্তু শিখে এসেছি। ঠিক আছে? তো এটাকে কিভাবে করব সেটা একটু দেখো। এক্স টু দি পাওয়ার এম গুণিতক এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু কি হবে? না, এটা গুণের সময় মাথায় কি হয়? যোগ হয়। এম প্লাস এন। যেখানে এক্স বাস্তব আর এম, এন ধনাত্মক। এইটাই হচ্ছে কি তোমার হচ্ছে সূচকের ফান্ডামেন্টাল বা সূচকের মৌলিক উপপাদ্য। সূচকের মৌলিক উপপাদ্য বলা হয়। বোঝা গেছে? তাহলে সূচকের মৌলিক উপপাদ্যটা কি বোঝা গেল? এবারে দেখো, আমরা একটু যে ক্লাস 8 এ যেগুলো পড়েছি সেগুলোকে দেখব। এক্স কিউব গুণিতক এক্স স্কয়ার, এটা আমরা করেছি। কি করেছি? এই দুটোকে যোগ করে দিতে পারি। এক্স টু দি পাওয়ার 5 এক্স কিউব ভাজিতক এক্স স্কয়ার। আমরা তখন মাথায় বিয়োগ করেছি ভাগের সময়। এক্স কিউব তার হোল স্কয়ার যদি থাকে তাহলে মাথার উপরে মাথা থাকলে কি হয়? এক্স টু দি পাওয়ার 6 হয়। গুণ হয়ে যায়। তাহলে ৩ গুণিতক ২। ঠিক আছে? হয়ে গেল। এবারে আসছে কি এক্স কিউব আর ওয়াই কিউব। যদি দুটোর পাওয়ার একই থাকে তাহলে আমরা এটা পুরোটাকে ব্র্যাকেট দিয়ে হোল কিউব, বা ধরো এক্স স্কোয়ার ওয়াই আছে তার হোল টু দি পাওয়ার 5 আছে। তাহলে এই পাওয়ারটা দুজনের মাথাতে পড়বে। এক্স টু দি পাওয়ার যখন এক্স স্কোয়ারের মাথাতে পড়বে ১০, ওয়াই টু দি পাওয়ার 5। ওয়াই এর মাথায় কিছু ছিল না, ১ ছিল। ওটা গুণ হয়ে যাবে। মানে ২ ৫ এ ১০ আর ১ ৫ এ ৫। এইগুলো ছিল জেনারেল। আর ছিল এক্স টু দি পাওয়ার 0 সমান 1। কারোর মাথায় 0 থাকলে কি হয়? 1। এবারে যেটা এক্সট্রা শিখবো এটাতে তোমাদেরকে একটু ধ্যান দিতে হবে।
আছে? এবারে বলে যে x টু দি পাওয়ার 0 মানে কত? 1 রুট ওভার x টু দি পাওয়ার 5 মাঝে এই 3 এটা মানে কি? ধরো 1/x টু দি পাওয়ার 5 একে আমি উপরে তুললাম x টু দি পাওয়ার কত হবে? ঠিক আছে? আর x টু দি পাওয়ার p সমান কি? x টু দি পাওয়ার a/b সমান কি? এইসব জিনিসের ক্ষেত্রে আমরা পাওয়ারের যে চেঞ্জ এটা কিভাবে করব? এটা আমরা x টু দি পাওয়ার কত লিখতে পারবো? দেখো, ভালো করে দেখো। যেটা খাঁজে থাকবে সেটা এই ভিতরের যে নিধান থাকবে তার যে সূচক থাকবে তাকে বাই করতে হবে। অর্থাৎ এই খাঁজে যেটা থাকবে সেটা 5/3 তাহলে 5/3 এটা করতে হবে। 5/1 টু দি পাওয়ার 5 এটা যখন উপরে উঠবে এর যে চিহ্ন 5 এর চিহ্ন প্লাস ছিল এটা -5 হয়ে যাবে। উল্টোটাও সত্য। ধরো 1/x টু দি পাওয়ার -5 আছে তাহলে এটা উপরে উঠলে x টু দি পাওয়ার 5 হয়ে যাবে। অর্থাৎ যদি উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে যায় তাহলে পাওয়ারের যে চিহ্ন চেঞ্জ হয়। আর এই রুট ওভার খাঁজে যেটা থাকে সেটা পাওয়ারে ভাগ হয়। এবারে বলছি এক্স টু দি পাওয়ার পি সমান কে এখান থেকে যদি আমরা এক্স বার করতে চাই তাহলে এই পাওয়ারটা যখন সমানের এদিকে আসবে পাওয়ারটা তখন কি হবে উল্টে যাবে 1/p। এখানে দেখো এক্স সমান কত হবে না কে টু দি পাওয়ার এ বাই বি আছে এটা কি হবে উল্টে যাবে বি বাই এ হবে। হবে না? হবে না? জাস্ট এই কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যেটা আমরা এক্সট্রা শিখলাম। আর কিচ্ছু নাই। এ বাই বি তার হোল কিউব সমান দেখো দুটো আলাদা করে কিউব হয়ে যাবে এ কিউব বাই বি কিউব। দেখো তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এক একটা জিনিস একদম খুব ইম্পর্টেন্ট জিনিস। এগুলা যেগুলো বললাম এগুলো তোমাদেরকে কেয়ারফুলি দেখতে হবে। অর্থাৎ কারো মাথায় যদি পাওয়ারের কমন থাকে এই জিনিসটাকে দেখো একবার পাওয়ারের কমন থাকে ধরো এখানে 10 ছিল আর এখানে আছে 24 তাহলে পাওয়ারের কমনটা কি হচ্ছে এই পাওয়ারের কমনটা হচ্ছে 2 তাহলে এক্স টু দি পাওয়ার আর ওয়াই টু দি পাওয়ার দুইটাকে আমরা বাইরে লিখতে পারবো তাহলে 2 5 এ 10 হয় 5 2 12 এখানে 12 এটাও করা যায়। তার মানে সবার মাথায় 2 থাকলে যেমন 2টাকে আমরা সবাইকে দিতে পারি তেমন আমরা সবার কাছ থেকে একই জিনিস নিয়ে পাওয়ারের উপরেও লিখতে পারি। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? যা মাথায় থাকে যেন। চলো এবারে। এবারে যেটা আসছি সেটা কি? আ তোমাদের হচ্ছে এবারে আমরা অঙ্কতে আসছি। একদম সহজ জিনিস। সিম্পল ভাবে অঙ্কগুলো বুঝলে কোনো সমস্যা নেই। কোনো প্রবলেমেও পড়বে না। একদম সুন্দর। ১ম অঙ্কটা দেখো। ১ম অঙ্ক কি বলছে? না √5 8 তার হোল টু দি পাওয়ার 5/2 গুণিতক ১৬ টু দি পাওয়ার মাইনাস একটা ছোট্ট জিনিস বলা হয়নি। সেটা হচ্ছে কি? যদি কাউকে ভাঙা যায় যেমন ধরো ১৫ আছে। ১৫ কে ভাঙা যায় আমরা ৩ গুণিতক ৫ লিখে ফেলবো। তাই না? ১৬ কে ভাঙা যায়। ১৬ কে ভাঙলে কটা ৪ টা ২ আসছে তাহলে 2 টু দি পাওয়ার 4 লিখে ফেলবো। অর্থাৎ যাকে ভাঙা যাবে। যদি ৭ থাকে একে ভাঙা যায় না তো ৭ থেকেই যাবে। যাকে ভাঙা যায় সেটাকে তোমাকে পুরো ভেঙে সরল করে নিতে হবে। এখানে দেখো ৮ কে ভাঙা যাবে। ৮ কে যদি ভাঙি ৮ ৩ টে ২ আসবে। ওইজন্য ২ এর কিউব। আর খাঁজে ৫ তার হোল টু দি পাওয়ার ৫/২ গুণিতক
2 এর মাথায় কত? 2 এটা ৪ টা ২ হলে এটা হয়। তো 2 টু দি পাওয়ার 4 মাইনাস ৩ এর ২। এখানে বলছে 2 টু দি পাওয়ার। এটা খাঁজে ৩ আছে, এটা পাওয়ার ৩ আছে, খাঁজে ৫ আছে, সেই খাঁজটা কি হবে? ভাগ হবে। তার হোল টু দি পাওয়ার ৫ এর ২ গুণিতক 2 টু দি পাওয়ার 4 পাওয়ারে পাওয়ারে থাকলে কি হয়? গুণ হয় মাথায়, মাথায়। এখানেও গুণ হবে ৫, ৫ কেটে যাবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার ৩ এর ২ আর এখানে 2 টু দি পাওয়ার এটা যদি কাটো ২ ২ এ ৪ তাহলে এটা হবে -৬। তাহলে এটা 2 টু দি পাওয়ার গুণের সময় মাথায়, মাথায় যোগ ৩ এর ২ -৬ সমান এটা নিচে সমান দেবে। এখানে জায়গা ধরে নেব বলে এখানে লিখছি। লসাগু কত হবে? ২ আর ৬ এর নিচে কিছু নেই মানে ১ আছে। ২ একে ২ তাহলে ৩ একে ৩ মাইনাস ১ এর নিচে ১ আছে। ১ ২ এ ২ তাহলে উপরে ২ গুণ করতে হবে। ৬ ২ এ ১২ 2 টু দি পাওয়ার -৯/২ তাহলে এটাই উত্তর। ঠিক আছে? এবারে আসো। এখানে ১২৫ আছে। এটা পরে আমরা সমান দিয়ে দিচ্ছি। আর অঙ্কটা তুলছি না। ১২৫ কে ভাঙলে ৫ এর কিউব তার হোল টু দি পাওয়ার -২। ১৬ কে ভাঙলে 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার -৩ এর ২। এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -১ এর ৬। তাহলে এটা 5 টু দি পাওয়ার -6 এটা ২ ২ এ ৪ কাটাকাটি করলে 2 টু দি পাওয়ার -6 ঠিক আছে? -1/6 দেখো সবার পাওয়ার মাথায় একই আছে। অর্থাৎ কমন পার্টটা আমরা উপরে নিয়ে চলে যেতে পারি। তাহলে ৫ গুণিতক ২ থাকবে, উপরে -৬ করে দিলাম। এটা দুজনের মাথায় ছিল তাই উপরে বাইরে বার করে দিলাম। এটার থেকে গুণিতক উপরে ছিল যেটা -১ এর ৬ তাহলে এই ৬, ৬ কেটে গেল। আর মাইনাস মাইনাসে +1 ১০ টু দি পাওয়ার ১ মানে ১০। এটা ২ এরটা হলো। এবারে ৩ এরটা বলছে এখানে আমরা সমান দিচ্ছি ৩ এরটা। অঙ্ক তুলছি না। সমান দিয়ে তারকে লিখতে পারি ২ এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার ১ এর ৩ গুণিতক এটা ব্র্যাকেটটাকে তুলে দেব 2 টু দি পাওয়ার ১ এর ৩ গুণিতক 3 টু দি পাওয়ার ১ এর ২ সরি ভাজিতক ৩ এর স্কোয়ার ৯ মানে ৩ এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার ১ এর ৪। এটা দেখো 2 টু দি পাওয়ার ২ এর ৩ 2 টু দি পাওয়ার ১ এর ৩ 3 টু দি পাওয়ার ১ এর ২ ভাজিতক 3 টু দি পাওয়ার ১ এর ২ এটা ২ দিয়ে কাটলে ২ ২ এ ৪। এবারে দেখো আমরা কি করব? এটাকে ঠিক আছে? সমান ২ এর ৩ ১ এর ৩ 3 টু দি পাওয়ার ১ এর ২ মাইনাস ১ এর ২ মাথায়, মাথায় যোগ হয় গুণের সময়। এটা ৩ লসাগু হলো ২ প্লাস ১ 3 টু দি পাওয়ার এটা 0 হবে। এখানে ২ টু দি পাওয়ার ৩/৩ গুণিতক 3 টু দি পাওয়ার 0 মানে 1 তাহলে ২ এর মাথায় ১ যোগ ১ সমান ২। তার মাথায় ১ থাকলে এই সংখ্যাটাই হয়। আসছি পরেরটাতে কি বলছে? এটাকে আমরা কি বললাম? সমান চিহ্ন দেব। এই ভাজিতক থাকলে কি হবে? আমরা কি করব? বাই করে দিলাম। ২ এর ৩ গুণিতক ৬৪a³ বাই ২৭ এক্স টু দি পাওয়ার মাইনাস ২ এর ৩ একটু লক্ষ্য করো। এটা ভাগ ছিল বলে বাই করলাম। আর কিচ্ছু না। তোমরা কিন্তু অঙ্কটা তুলবে। তোলার পরে সমান চিহ্ন দিয়ে করবে। তারপরে দেখো 8a³ ২৭ এক্স টু দি পাওয়ার -৩ তার হোল টু দি পাওয়ার ২ এর ৩ গুণিতক
এইখানে একটা ব্যাপার দেখো। আচ্ছা আমি বলেছিলাম যে উপর থেকে নিচে গেলে x⁻³ তাহলে উপর থেকে নিচে এলে x³ হবে না, হবে না? এটাকে আমরা লিখতে পারি x/1 তার হোল কিউব, হ্যাঁ কিনা? তার মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে x এর হোল টু দি পাওয়ার -3 এটাকে যখনই আমরা হোল টু দি পাওয়ার +3 করে দিলাম, তখন এটা 1/x হলো। মানে ভিতরটা উল্টে যাবে। দেখো, তাহলে পাওয়ারের যদি আমি চেঞ্জ করি, মাইনাসটাকে প্লাস, প্লাসটাকে মাইনাস করি, তাহলে ভিতরেরটা কি চেঞ্জ হবে? তাহলে এটা মাইনাস ছিল, এটাকে আমরা জোর করে প্লাস করে দিয়েছি। তাহলে ভিতরেরটা চেঞ্জ হয়ে যাবে 27x⁻³ বাই হয়ে যাবে 64 a³। এবারে দুজনের পাওয়ার সেম। দেখো দুজনের পাওয়ার সেম। ২ এর ৩, ২ এর ৩। দুজনকে একেবারে বাইরে নিয়ে নিলাম। 8a³ বাই 27x⁻³ গুণিতক 27x⁻³ বাই 64a³। এটা কত হবে? ২ এর ৩ সবার মাথায়। তাহলে এটা কেটে গেল। a³ কেটে গেল। ৮ ৮ এ ৬৪। 1 উপরে কিছু নেই মানে 1। নিচে ২ এর কিউব লিখতে পারি ৮ কে। উপরে যে 1, 1 এর কিউব লিখতে পারি। তার হোল টু দি পাওয়ার ২ এর ৩ হতে পারে। এবারে এটা 1 কে 1 এ ১ এর ২ করলাম, দুজনের পাওয়ার যেহেতু আছে সেটাকে বাইরে নিয়ে চলে গেলাম। নিতক এটা ২ এর ৩ ছিল সেটা রাখলাম। ২ ২ কেটে ৩ ৩ কেটে গেল। তাহলে ১ এর ২ এর হোল স্কয়ার মানে ১ এর ৪। এটা উত্তর। ঠিক আছে? ২ এরটা সমান চিহ্ন দাও। একদম ইজি। পাওয়ারে আছে সব গুণ করে দাও। -৫ গুণিতক ২ এর ৩ তার হোল টু দি পাওয়ার -৩। এরপরে সমান চিহ্ন দাও। x⁻৫ গুণিতক ২ এর ৩ গুণিতক -৩ এর। ঠিক আছে? এবারে কাটাকাটি করে দাও। ৩ ৩ কেটে গেল। ২ ৫ এ ১০, ৫ ৫ কেটে গেল। মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে x⁻1 মানে ঠিক আছে? তারপরে এখানে 2 টু দি পাওয়ার -১ -1 এটা -1 আচ্ছা। এটাকে আমরা সমান চিহ্ন দিয়ে করবো এটাকে। সমান চিহ্ন দিয়ে দাও। এটা ৩ এ দাগের অঙ্ক। সমান চিহ্ন দিয়ে 2 টু দি পাওয়ার -1 গুণিতক -1 ঠিক আছে? এটা সেকেন্ড বন্ধনী। প্রথম বন্ধনীটা তুলে প্রথমটা গুণ করলাম। তারপরে -1 থার্ড বন্ধনী দিয়ে -1 এটা মাইনাসে মাইনাসে তাহলে 2 টু দি পাওয়ার 1 গুণিতক -1 থেকে তার বাইরে একটা -1 ছিল। তাহলে 2 টু দি পাওয়ার -1 গুণিতক -1 তাহলে এটা 2 টু দি পাওয়ার 1 সমান 2। এগুলো বোঝা গেছে? এবারে আসছে কি? এবারে দেখো আমরা চলে আসছি কোনটাতে? তারে দেখে সমান চিহ্ন দিলাম। আমরা কি বলছিলাম? বলছিলাম খাঁজে যেটা থাকবে সেটা পাওয়ারে ভাগ হবে। গুণিতক b ছিল থাকলো। গুণিতক b টু দি পাওয়ার -2 এর ৩। এই খাঁজে ৩ আছে, এইটা ২ এর যে পাওয়ার তার বাই হবে। খাঁজে ৩ আছে, এই যে ২ এর পাওয়ার সেটা বাই হবে। এটা ২ যে পাওয়ার তার বাই হবে ৩। তাহলে গুণিতক c টু দি পাওয়ার -২ এর ৩ গুণিতক a। এবারে দেখো আমরা a দেখতে পাচ্ছি কোথায়? এইখানে a, এখানে a। গুণ আকারে আছে মানে মাথায় মাথায় যোগ। মাথায় মাথায় যোগ মানে যে যা চিহ্ন ছিল তাই থাকবে। c টু দি পাওয়ার এই যে পাওয়ার কিছু নেই মানে 1 এটা। যে চিহ্ন ছিল তাই বসবে কারণ যোগ হচ্ছে যেহেতু। গুণিতক c টু দি পাওয়ার -2 এর ৩ 1 মাইনাস হয়ে গেল? একটু a সাইড করে লিখবে। যদি পারো। এবারে দেখো a এটা যদি করো এটা ১ এর ৩ হবে। হ্যাঁ? ৩ একে ৩ -২ প্লাস ৩ মানে ১। ১/৩ c টু দি পাওয়ার ১/৩ c টু দি পাওয়ার ১/৩ a b c তার হোল টু দি পাওয়ার ১/৩ এটাকে এভাবেও রাখতে পারো। তাহলে এরকম খাঁজে ৩ a b c ও রাখতে পারো।
হলো? আসছি পরেরটাতে। এটা সমান চিহ্ন দেবে তোলার পর। দেখো, জাস্ট সমানটা যেন সবসময় এই লাইনের সোজা। তারকে আমরা ২ স্কয়ার লিখলাম। তার হোল টু দি পাওয়ার m প্লাস ১ এর ৪ এটা পাওয়ারে গুণিতক 2 টু দি পাওয়ার এই দেখো খাঁজে কিছু না থাকলে এটা সবসময় ২ আছে ভাবতে হবে। তাহলে খাঁজে যদি ২ থাকে তাহলে এর পাওয়ার কিছু নেই মানে ১ আছে। তাহলে এটা আমরা ১/২ করতে পারি। গুণিতক 2 টু দি পাওয়ার এর পাওয়ার m আছে। তাহলে m/2 করতে পারি। কারণ খাঁজে যেটা থাকবে সেটা ভাগ হবে। নিচে ২ এর মাথায় ১ এটা ২ এর মাথায় -m/2 কেননা খাঁজে কিছু নেই মানে ২ আছে। তার পুরাটার হোল টু দি পাওয়ার 1/m। এবারে দেখো তাহলে ২ গুণ হয়ে যাবে। ২ গুণ হলে 2m প্লাস ২ গুণিতক ১ এর ৪ গুণিতক 2 টু দি পাওয়ার হাফ গুণিতক 2 টু দি পাওয়ার m/2 এটা নিচে ছিল উপরে উঠলে 2 টু দি পাওয়ার -1 এটা 2 টু দি পাওয়ার m/2 এটা কত হবে 1/m। পাওয়ারে যোগ করে নাও 2m প্লাস এটা কাটাকাটি করলে ১ এর ২ প্লাস ১ এর ২ প্লাস m/2 -1 প্লাস m/2 একদম সরল সাদাসিধা ভাবে ভাবো ১ এর ২ ১ এর ২ মানে ১ এটা প্লাস ১ হবে এটা মাইনাস ১ তাহলে এই দুটো মিলে প্লাস ১ হচ্ছে এটা মাইনাস ১ হচ্ছে কেটে গেল। তারপরে দেখো এই হাফ এম মানে একটা এম এই একটা এম এর সঙ্গে সরি এটা কাটছে না এটাকে তুমি ঠিক আছে এটা কাটছে না এটা এই হাফ এম আর হাফ এম মানে এই দুটো মিলে একটা এম হবে তোমরা লিখবে না এটা আর এখানে একটা এম দুটো এম তাহলে মোট 3m হলো এই কারণে আমরা এটাকে লিখলাম 2 টু দি পাওয়ার 3m তার হোল টু দি পাওয়ার 1/m এবারে এই এম কেটে যাবে গুণের জন্য 2 এর কিউব মানে ৮ ঠিক আছে আসছি পরেরটাতে কি বলছে এটাকে দেখো তোমরা সমান চিহ্ন দেবে জাস্ট ভেঙে ফেলো ৯ মানে স্কোয়ার তার হোল টু দি পাওয়ার মাইনাস গুণিতক ১৬ মানে 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার ১ এর ৪ ৬ কে ভাঙলে ২ গুণিতক ৩ আমি বলছিলাম ভেঙে ফেলতে হবে যদি ভাঙা যায় তাকে ভেঙে ফেলতে হবে ব্যাস -২ গুণিতক ২৭ এটা বলছিলাম ২৭ উপরে চলে যাবে কখন যদি এই পাওয়ারটাকে পজিটিভ করে দিই ৪/৩ ঠিক আছে তার মানে এটা ২ এর কিউব মানে -6 এইটা এটা কেটে গেলে ২ এর পাওয়ার ১ এটা ২ এর পাওয়ার -২ এটা ৩ এর পাওয়ার -২ এই ২ টা সবার মাথায় পড়ল। এটা কত হবে ৩ এর কিউব ২৭ ৪/৩ এই ৩ কেটে যাবে। এবারে আসছি আমরা ২ এর পাওয়ার গুলো শুধু লিখব। ২ এর পাওয়ার লিখো -6 ছিল দিলাম, +1 ছিল দিলাম, এটা মাইনাস ছিল নিচে উপরে উঠলে +২ 3 টু দি পাওয়ার দাও। 3 টু দি পাওয়ার এটা কত ৪ এটা কত হচ্ছে ঠিক আছে? ৪ এটা -২ এটা উপরে উঠলে কি হবে? +২ আচ্ছা। এই জায়গাটায় একটু মিস্টেক হয়েছে দেখো। এটা কত দিয়েছি? ২ কিন্তু ছিল কত? ৩ তাহলে এই জায়গাটাকে ৩ করো। এটা 3 টু দি পাওয়ার -6 ঠিক আছে? লাইনটাকে একটু ঠিক করে নাও। এটা 3 টু দি পাওয়ার -2 তাহলে এটাকে 3 টু দি পাওয়ার -6 এবারে দেখো 3 টু দি পাওয়ার তাহলে আমরা ৩ এর সাজাবো -6 এটা ৩ আছে, এখানে ৩ আছে, +4 যেহেতু উপরে আছে। আর এটা নিচ থেকে উপরে গেলে +2
গুণিতক 2 টু দি পাওয়ার 1 ছিল। এটা নিচ থেকে উপরে উঠলো প্লাস 3 টু দি পাওয়ার কত? 0 গুণিতক 2 এর কিউব। 1 গুণিতক 8, 8। ঠিক আছে? আসছি পরেরটাতে। এটাকে সমান চিহ্ন দেবে। এখানে দেখো ভাগ আছে। ভাগ থাকলে মাথায়, মাথায় কি হয়? বিয়োগ হয়। তাহলে a মাইনাস b তার হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। গুণিতক এটা হবে x টু দি পাওয়ার b মাইনাস c তার হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। x টু দি পাওয়ার c মাইনাস a তার হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এবার এটা কি হবে? না দেখো গুণ হয়ে যাবে। গুণ হলে দেখো এটা লাগছে কি a মাইনাস b হোল ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a কিউব মাইনাস b কিউব এটা x ছিল। x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। এবার এগুলো সব যোগ করে ফেলো। a কিউব মাইনাস b কিউব b কিউব মাইনাস c কিউব c কিউব মাইনাস a কিউব সব কেটে যাবে x টু দি পাওয়ার 0 সমান 1। প্রমাণিত। প্রমাণিত নয়, এটা প্রমাণ দেখাতে বলেনি, এটা তোমরা এটা লিখবে মানটা এটা। আসছি পরেরটাতে কি বলছে? ঊর্ধ্বক্রমে সাজাও। এটা দেখো যেটা আমাদের দিয়েছে সেটা আমরা কি করব? 10 টু দি পাওয়ার 1 এর 4 6 টু দি পাওয়ার 1 এর 3 এইগুলোকে সমান চিহ্ন দিয়ে আমরা লিখে দেবো। 1 এর দাগ আর 2 এর দাগ কিন্তু সেম। তোমরা এটা করবে। এটা দেখো এই যে নিচে 2 4 আর 3 2 4 আর 3 এদের লসাগু করো। লসাগু করলে এটা 4 হবে, 4 3 12 12 লসাগু হচ্ছে। তাহলে সবার মাথায় 1 এর 12 দিয়ে দাও। এখানে 5 টু দি পাওয়ার 2 1 এর 2 ছিল। তাহলে কত গুণ করলে? 6 গুণ করলে 1 এর 2 হবে। দেখো 6 দিয়ে 12 কেটে 1 এর 2 হবে। তাহলে এটা 10 টু দি পাওয়ার 4 কত এবার? 4 3 এ 12 6 টু দি পাওয়ার 3 4 এ 12 5 কে 6 বার গুণ করলে 15,625 আসছে। ঠিক আছে? হলো। এটার কত হবে? 1 এর 12 এটা হচ্ছে 10 এর কিউব তার 1 এর 12 এটা কত হচ্ছে? 1296 36 36 36 হয়ে গেল? এটা হয়েছে তোমার হচ্ছে মান। এবারে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে এখানে লিখবো ঊর্ধ্ব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানে ছোট থেকে বড়। তাহলে ছোট সব থেকে ছোট এটা। এটা মানে আমরা চলে আসবো এটাতে। মানে 10 টু দি পাওয়ার 1 এর 4 সব থেকে ছোট। তারপরে কি আছে? যে বড় তার দিকে আঁকড়ে থাকবে। তারপর আছে 6 টু দি পাওয়ার 1 এর 3 আমরা এধারেরটা লিখবো না। আমরা লিখবো এই দিকের গুলা যেগুলো বইতে দেওয়া ছিল। তার থেকে বড় আছে 5 টু দি পাওয়ার 1 এর 2। ব্যাস কাজ শেষ। এবারে আসছে কি? 2 এরটা তোমরা করবে। 3 এরটা আমি করে দিই। 3 এরটাতেও এরকম লেখো 20 টু 2 টু দি পাওয়ার 60 3 টু দি পাওয়ার 48 4 টু দি পাওয়ার 36 5 টু দি পাওয়ার 24। যখন ভগ্নাংশ না থাকবে এদের গসাগু করতে হবে। কাদের গসাগু? 8 48 36 24 এদের গসাগু 12 হবে। প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ দেবে সর্বোচ্চ। এই সবার মাথায় 12 লিখে দিলাম। এটা নিচের গুলো লসাগু করছিলাম বলে নিচে 12 লিখলাম 1 এর 12। উপরে গসাগু করেছি বলে উপরে 12। তাহলে 2 টু দি পাওয়ার 5 5 12 5 60 60 আছে 12 5 60
12 4 এ 48 তাহলে 3 টু দি পাওয়ার 4 আর 12 3 36 12 2 24 এটাকে যদি তুমি সরল করো তাহলে কি দাঁড়াবে? এটাকে সরল করলে কি দাঁড়াবে? 2 কে 5 বার গুণ করলে 32 হোল টু দি পাওয়ার 12 এটা 81 হোল টু দি পাওয়ার 12 64 হোল টু দি পাওয়ার 12 25 হোল টু দি পাওয়ার 12 তাহলে এটা হচ্ছে কি না এটা হচ্ছে এই সংখ্যাগুলো পেয়েছি। এবারে সবার মাথায় তো 12 আছে তার মানে ওই ভিতরের সংখ্যা যার বড় সে বড়, যে ছোট সে সব থেকে ছোট। তাহলে এখানেও লিখবো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কি পাবো? সব থেকে ছোট কি হচ্ছে 25 তাহলে 5 টু দি পাওয়ার 24 তার থেকে কে বড়? 25 এর পরে আছে 32 2 টু দি পাওয়ার 60 তার থেকে কে বড়? 64 4 টু দি পাওয়ার 36 তারপরে কে বড়? 2 টু দি পাওয়ার 48 তাহলে আমরা কতটা করলাম? একটা করলাম। এটা তোমরা নিজেরা করবে। আসছি। এটা দেখাতে বলছে প্রমাণ। এটা কিন্তু 1 দেখাতে হবে। এটা সমান তুলবে। যেহেতু ভাগ আছে a টু দি পাওয়ার q মাইনাস r তার হোল টু দি পাওয়ার p গুণিতক a টু দি পাওয়ার r মাইনাস p তার হোল টু দি পাওয়ার q গুণিতক a টু দি পাওয়ার p মাইনাস q তার হোল টু দি পাওয়ার r। অ্যাকচুয়ালি LHS বলে LHS বলে তুলতে পারো বা বামপক্ষ তুলতে পারো। সমান বলে এটা তুলবে কিন্তু 1 টা তুলবে না। এটা বাদ দিবে কিন্তু। এটা বাদ দিয়ে তুলবে। LHS সমান এটা লিখবে তারপরে এটা সমান এবার দেখো পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে a টু দি পাওয়ার pq মাইনাস qr a টু দি পাওয়ার qr মাইনাস pq a টু দি পাওয়ার pr মাইনাস qr তাহলে a টু দি পাওয়ার pq মাইনাস qr প্লাস qr মাইনাস pq প্লাস pr মাইনাস qr a টু দি পাওয়ার সব কেটে 0 মান 1 এখানে প্রমাণিত এইটা সমান লিখবে আর এইচএস রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ এখানে লিখবে প্রমাণিত। বোঝা গেছে কি বললাম? ঠিক আছে? এটাও সেম একদম। এটা এল এইচ এস সমান বলে এটা তুলবে 1 টা তুলবে না বাদ দেবে তারপরে নিচে সমান দিয়ে এটা ভাগ আছে মানে মাথায় মাথায় বিয়োগ তার হোল টু দি পাওয়ার m প্লাস x টু দি পাওয়ার n মাইনাস l তার হোল টু দি পাওয়ার n প্লাস l x টু দি পাওয়ার l মাইনাস m তার হোল টু দি পাওয়ার l প্লাস m। এবারে দেখো তাহলে এটা কি হবে? একটা যোগ একটা বিয়োগ যখন গুণ করব তখন স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ার x টু দি পাওয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র x টু দি পাওয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এবারে গুণ থাকলে সবাইকে যোগ করতে হয় এম স্কয়ার মাইনাস এন স্কয়ার প্লাস এন স্কয়ার মাইনাস এল স্কয়ার প্লাস এল স্কয়ার মাইনাস এটাই। এবারে সব কেটে যাবে কেটে গিয়ে এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে তার সমান লিখবে আর এইচ এস সমান। এবারে আসছি পরেরটাতে কি বলছে তিনেরটা এটাও এলএইচএস বলে তুলবে এলএইচএস সমান বলে তুলবে 1 টা তুলবে না তারপরে সমান দিবে সমান দেবে এলএইচএস সমান দিয়ে এটা তুলবে তারপর সমান দিয়ে প্রথমে এটা ভাগ আছে তাহলে বিয়োগ হয়ে যাবে এম মাইনাস এন আর হোল টু দি পাওয়ার কত হবে এম প্লাস এন মাইনাস এল এক্স টু দি পাওয়ার এন প্লাস এল
তার হোল টু দি পাওয়ার n প্লাস l মাইনাস m, x টু দি পাওয়ার l মাইনাস m তার হোল টু দি পাওয়ার l প্লাস m মাইনাস m। এবারে গুণের সময় একটু খেয়াল করো, আমরা গুণ করব জাস্ট কোনটার সঙ্গে কোনটা, এইটার সঙ্গে প্রথমে এইটার গুণ করব। তাহলে আমার তো অ্যাকচুয়ালি গুণটা ছিল কত, কোনটা, এই পুরোটার সঙ্গে এই পুরোটা। তাহলে দেখো, এই প্রথমে এই এম আর এন এর সঙ্গে গুণ হয়ে গেল কিন্তু, তাহলে এই গোলটা বাদে আর যেটা পড়ে আছে সেটা এল পড়ে আছে। তাহলে এল এর সঙ্গে তোমাকে গুণ করতে হবে এম মাইনাস এন এর সঙ্গে। তাহলে প্রথম যে গুণটা, যেটা আমরা এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন আর এম প্লাস এন একটা যোগ একটা বিয়োগ হলে এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এইটা লেখা মানেই এই লাল ঘেরা দুটো আমাদের গুণ হয়ে গেল। তাহলে গুণটা আর কার সঙ্গে পড়ে আছে, এল এর সঙ্গে পড়ে আছে, এই ভিতরের দুটো। ঠিক আছে, তাহলে এম প্লাস এন এর সঙ্গে এই ভিতরের তো হয়ে গেল, তাহলে শুধু এল এর পড়ে আছে। মানে অ্যাকচুয়ালি দেখো এইটা এই দিকটাতে একটু দেখো, তাহলে লক্ষ্য করে বুঝতে হবে। এটার সঙ্গে আমাকে করতে হবে কি, এইটার সঙ্গে এই পুরোটার গুণ। আমি এটার সঙ্গে একবার করব, এটার সঙ্গে একবার করব, এটার সঙ্গে একবার করব, এটার সঙ্গে একবার করব, করলে আমার এই দুটোর সঙ্গে গুণ হবে। তারপর আবার এম কে এটার সঙ্গে একবার, এটার সঙ্গে একবার। আর আমি এই দুটো যে ঘেরা প্রথমটা যেটা করছি লাল রঙে যেটা ঘেরা দেয়া আছে, এই দুটোর সঙ্গে গুণ করা মানে সব গুণ হয়ে গেল এইটার মাধ্যমে, এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাধ্যমে। তাহলে শুধু পড়ে আছে এল এর সঙ্গে গুণ। কি বললাম, বুঝে গেছে? চলো। এবারে এল এর সঙ্গে গুণ হলে কি হবে, মাইনাস এম এল প্লাস এন এল, এটা। আচ্ছা, গুণ আছে তাহলে আমরা সরাসরি মাথায় মাথায় যোগ করে দিচ্ছি প্লাস। এটার সঙ্গে গুণ করলে, আচ্ছা না, ছাড়ো ছাড়ো, গুণিতক চিহ্ন। এটার গুণ করলে কত হবে, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এমটা বাইরে ছিল, তাহলে মাইনাস মাইনাস এম এন মাইনাস, এইখানে এই ভিতরটা কিন্তু মাইনাস ছিল, মাইনাস হচ্ছে প্লাস এম এল গুণিতক এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এনটা গুণ হবে মাইনাস এন এল প্লাস এম এন। এবার এটা গুণ আছে মানে এক্স এর পাওয়ারে চলে আসবে সব, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস, সব কেটে যাচ্ছে। দেখো এই যে এম স্কোয়ারের সঙ্গে, এই দেখো এম স্কোয়ারের সঙ্গে এম এস মাইনাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের সঙ্গে এই যে প্লাস মাইনাস এন স্কোয়ার, এম এল এর সঙ্গে মাইনাস এম এল প্লাস এম এল, এন এল এর সঙ্গে কাটছে দেখো মাইনাস এন এল, প্লাস এম এল এর সঙ্গে কাটছে এটা, এল স্কোয়ারের সঙ্গে প্লাসের সঙ্গে মাইনাস, সব কেটে তাহলে এক্স টু দি পাওয়ার কত হচ্ছে, জিরো। এক্স টু দি পাওয়ার কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। ওয়ান এখানে আর এইচ এস লিখবে, এখানে লিখবে প্রমাণ। পরেরটাতে আসছে, এটা একটু দেখে নাও। এটাও সেম জিনিস লিখবে, এল এইচ এর সমান লিখবে, লিখে এটা তুলবে না, তারপর সমান চিহ্ন দিবে, এ টু দি পাওয়ার আমরা গুণের সময় ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই, আর এটা কত, এক্স মাইনাস জি, গুণিতক এ টু দি পাওয়ার। একটু লক্ষ্য করো, গুণ তো করবো আমরা, কিন্তু আমরা অক্ষর অনুযায়ী লিখবো, ওয়াই মাইনাস জেড লিখলাম, আর এইটাকে আমরা এক্স মাইনাস ওয়াই করলাম, ছিল ওয়াই মাইনাস এক্স, তাকে এক্স মাইনাস ওয়াই করেছি, কেন, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, এই মাইনাসটা বাইরে থাকে, গুণিতক এ টু দি পাওয়ার ওয়ান বাই, এটা দেখো এক্স মাইনাস জেড করছি মানে একটা মাইনাস বাইরে আসছে, আর ওয়াই মাইনাস জেড করছি আরো একটা মাইনাস আসছে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এবারে তোমরা এ টু দি পাওয়ার সবকে করে দাও, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড মাইনাস, যোগ হলে যেই চিহ্ন থাকবে যার সেই চিহ্নই থেকে যাবে, এক্স ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই
গুণিতক 1/x - z y - z। এবারে সরল করে ফেলাও। লসাগু কত হবে? x - y, x - z, y - z। এটাতে কোনটা নেই? y - z নেই। মাইনাস, খুব সাবধান। এখানে কি নেই? এখানে x - y নেই। x - y আছে, y - z আছে, তাহলে x - z নেই। তাহলে এইখানে যখন x - z গুণ হবে, এই মাইনাসটা গুণ হলে -x + z। এটা গুণ চিহ্ন ভুলে গেছে। এটা গুণ চিহ্ন নয়, এটা প্লাস চিহ্ন। ঠিক আছে? মাথায় প্লাস চিহ্ন। এটা মাথায় প্লাস চিহ্ন। এবারে প্লাস। এটায় কোনটা নেই? x - z আর y - z আছে, তাহলে x - y নেই। তাহলে এখানে x - y। এটা কাটাকাটি করলে উপরে 0 আসবে। a টু দি পাওয়ার 0 বাই এইটা যা আছে। x - y, x - z, y - z। তাহলে a টু দি পাওয়ার 0 সমান RHS ব্র্যাকেটে প্রমাণিত। আসছি পরেরটাতে কি বলছে? দেখো, এই দুটো আমাকে দেওয়া আছে কন্ডিশন, এটা প্রমাণ করতে হবে। এখন বলে তুলতে পারো বা লেফট হ্যান্ড সাইড এখন বলে তুলে আর লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। a টু দি পাওয়ার y - z, e টু দি পাওয়ার z - x, e টু দি পাওয়ার x - y সমান। দেখো, আমরা কি বললাম? a টু দি পাওয়ার y - z। ঠিক আছে? একটু দেখো, এটা আমরা হাফ পাওয়ার করে দিই, কিন্তু হাফ ছিল না, জোর করে করেছি। তাহলে কি হবে? ভিতরে সবগুলোকে 2 গুণ করতে হবে। 2 গুণ করলে a টু দি পাওয়ার y মাইনাস 2z। এখানে 2 গুণটা করেছি এরকম b স্কোয়ার করে দিয়ে, তাতে করেছি কি? z মাইনাস x করেছি। তাহলে এটাকে সেকেন্ড বন্ধনী দিয়ে দাও। আর c টু দি পাওয়ার 2 গুণ করলে 2x মাইনাস 2y হয়ে গেল। এবারে দেখো, b স্কোয়ারটাকে আমরা a টু দি পাওয়ার 2y তো করলাম, মাইনাস 2z করলাম। এর জায়গায় কি লিখবো? ac, যেহেতু আমাকে দেওয়া ছিল। ac হোল টু দি পাওয়ার কত? z মাইনাস x, e টু দি পাওয়ার 2x মাইনাস, এটাকে আমরা সেকেন্ড বন্ধনীর মধ্যে হাফ দিলাম। সাইডে লিখবো যেহেতু বি স্কোয়ার সমান। ঠিক আছে? এবারে এর পাওয়ার কত হচ্ছে? না, 2y মাইনাস 2z, আর এটা প্লাস জেড মাইনাস এক্স ইন্টু এর পাওয়ার কত? 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। এটা সেকেন্ড বন্ধনী দিলাম, যেহেতু থার্ড বন্ধনী ইউজ করিনি। সেকেন্ড বন্ধনী। এখানে দেখো, a টু দি পাওয়ার 2y মাইনাস এক্স প্লাস জেড হবে। সি টু দি পাওয়ার, এখানে কি হবে? এখানে দেখো, এক্স প্লাস জেড মাইনাস 2y হবে। এই হোল টু দি পাওয়ার 1/2। এবারে দেখো, এ টু দি পাওয়ার 2y মাইনাস 2y, e টু দি পাওয়ার 2y মাইনাস 2y, তার হোল টু দি পাওয়ার হাফ। সাইডে লিখবো যেহেতু এক্স প্লাস জেড সমান 2y সমান a টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0, তার হোল টু দি পাওয়ার 1/2। 1 গুণিতক 1, তার হোল টু দি পাওয়ার 1/2 মানে সমান আর এইচএস প্রমাণিত। কি বললাম বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি? আমার হচ্ছে
আর এখন যদি যেহেতু লিখছো তাহলে এইটা লিখবে না। আর এই যে লিখবে না প্রমাণিত লিখবে। আসছি পরেরটাতে কি বলছে। এখানে বলছে দেখো, এখন বলে তুলবে আগের মতো a টু দি পাওয়ার কিউ মাইনাস আর, b টু দি পাওয়ার আর মাইনাস পি, c টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান এর জায়গায় বসাও এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস তার হোল টু দি পাওয়ার কত হবে কিউ মাইনাস আর। এর মান কত এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার আর মাইনাস পি এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এবারে দেখো এই পাওয়ারটা তাহলে সবার মাথায় পড়বে, তাহলে এক্স এর মাথায় পড়লে কিউ মাইনাস আর, আর ওয়াই এর মাথা পড়লে এটা গুণ হবে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর গুণিতক এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি গুণিতক এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। ঠিক আছে, এবারে সমান চিহ্ন দাও, এক্স এর যে পাওয়ার গুলো সেগুলো নিয়ে চলে আসছো কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এক্স টু দি পাওয়ার জিরো সব কেটে যাবে আর ওয়াইও কেটে যাবে সব জিরো, মানে ওয়ান গুণিত ওয়ান প্রমাণিত লিখি। হয়েছে, আসছি পরেরটা। এখন এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান এ নট ইকুয়াল টু ধরি। তাহলে দেখো এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, প্রত্যেকটা সমান। এটাকে তিনটে পার্ট করলাম, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান কে একটা, ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি কে আরেকটা, জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান কে আরেকটা। এখানে এক্স সমান তাহলে পাওয়ারটা যখন এদিক থেকে এদিকে যাবে আমরা কি বলছিলাম উল্টে যাবে, এ টু দি পাওয়ার এ সমান কে টু দি পাওয়ার বি কে টু দি পাওয়ার সি। এখন এক্স ওয়াই জেড ইজিক্যাল টু বা এক্স এর মান কত এ টু দি পাওয়ার এ, ওয়াই এর মান কত এ টু দি পাওয়ার বি, এর মান কত কে টু দি পাওয়ার সি ওয়ান ওয়ান, বা কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ওয়ান মানে কে টু দি পাওয়ার জিরো। তাহলে দুদিক থেকে কে তুলে দিলে কত হবে এ প্লাস বি প্লাস সি ওয়ান জিরো প্রমাণিত। বুঝে, এটা হচ্ছে কি, এটা তোমার হচ্ছে
প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে? এইটা যে প্রমাণিত এটা কিন্তু অবশ্যই k not equal to 0 এর জন্য এই ঘটনাটা ঘটে। বা এইটাকে আমরা k not equal to 0 হলে তবে e to the power 0 মানে 1 লিখতে পারি। ঠিক আছে? এই কারণে k not equal to যেহেতু 0 এই k to the power 0 মানে 1 আর দুদিক থেকে k যদি চলে যায় তাহলে এটা 1। এই একটা শর্ত। ধরো k to the power 5 সমান k to the power x এই বেসটা সমান। তাহলে এই দুটোকে তুলে দিলে 5 is equal to x হবে। আসছি পরেরটাতে। এটাও সেম ধরেই লিখতে পারো x to the a to the power x, b to the power y, c to the power z সমান k not equal to 0। লাইন টেনে দাও। a to the power x সমান k, b to the power y সমান k, c to the power z সমান k। বা a সমান k to the power 1 by x আমি বলছিলাম পাওয়ার এদিকে এলে উল্টে যাবে। b to the power k to the power 1 by y, c to the power c সমান k to the power 1 by z। এখন a b c 1 1 এবার মানটা বসাও। এর মান কত? এর মান হচ্ছে k to the power 1 by x, k to the power 1 by y, k to the power 1 by z, k to the power 1 by x, 1 by y, 1 by z। এটাকে 1 কে লিখতে পারি k to the power 0 যেহেতু k not equal to 0। দুদিক থেকে তাহলে তুলে দিলে k তুলে দিলে কত হবে? 1 by x, 1 by y, 1 by z is equal to 0। আর এটাকে লসাগু করলে x y z লসাগু হবে। তাহলে এটা y z হবে, এটা z x হবে, প্লাস এটা x y হবে 1 0। বা এটা কোনাকুনি গুণ করে দিলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান প্রমাণিত। বুঝলে? এবারে দেখো সমাধান। সমাধানে একদমই ক্লিয়ার। সমাধান করতে গেলে এদিকে যা বেস থাকবে এদিকেও মানে নিধানটা একই নিয়ে আসতে হবে। যদি নিধান একই থাকে ধরো কে টু দি পাওয়ার এদিকেও কে টু দি পাওয়ার এটা যদি সমান থাকে তাহলে পাওয়ারে যেটা থাকবে সেটা সমান হবে। ঠিক আছে? তাহলে সেই নিধানে তোমাদেরকে নিয়ে আসতে হবে। দেখো প্রথমে এটাকে বা দিবে সমান তোলার পরে ওরা তুলবে এটাকে তোলার পরে বা দিবে ৪৯ মানে ৭ স্কোয়ার তার হোল টু দি পাওয়ার এক্স সমান ৭ এর কিউব। বা এটা পাওয়ারের মাথার উপর মাথা থাকলে গুণ হয়। তাহলে 2x সমান 7 ৭ এর কিউব। আর দুই দিক থেকে ৭ চলে গেলে 2x এটা দুটো সমান মানে এটা উঠে চলে যাবে পাওয়ারটা সমান হয়ে যাবে। 2x সমান 3 বা x সমান ৩ এর ২। এটা 2 টু দি পাওয়ার x বা বলে লিখবে অঙ্ক তোলার পর। গুণিতক 2 স্কোয়ার। কেন? মাথায়, মাথায় যোগ আছে মানে গুণ ছিল। প্লাস 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার ১। কেন? মাথায়, মাথায় বিয়োগ ছিল বলে ভাগ আছে সমান ৯। বা এটা 2 টু দি পাওয়ার x কে আমরা কমন নিয়ে নিলাম। 2 স্কোয়ার মানে ৪ পড়ে থাকলো। আর এটা ১ এর ২ পড়ে থাকলো। সমান ৯ বা 2 টু দি পাওয়ার x ৪ লসাগু হইল। সরি এটা ভুল হয়েছে। ২ লসাগু হবে। ২ লসাগু ২ ৪ এ ৮ প্লাস ১ সমান ৯ বা 2 টু দি পাওয়ার x সমান কত হচ্ছে? ৯ গুণিতক ২/৯। ৯, ৯ কেটে গেল। এটা ৮ আর ১ যোগ করলে ৯ হয় না? সেই ৯ পুরোটা ওখানে ভাগ হবে। গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার x সমান এখানে 2 টু দি পাওয়ার 1 বা ২, ২ চলে গেলে x সমান 1 সমাধান হয়ে গেল। এটা সেম জিনিস 2 টু দি পাওয়ার x বা তোলার পরে বা লিখবে x গুণিতক 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার x গুণিতক ২ স্কোয়ার সমান ৪৮ বা 2 টু দি পাওয়ার x কে কমন নিয়ে নাও। কমন নিলে 2 প্লাস 4 ইকুয়াল টু ৪৮
আর 2 টু দি পাওয়ার x গুণিতক 6 সমান 48। 2 টু দি পাওয়ার x সমান 48/6। কাটাকাটি করলে 8 এ 48। 2 টু দি পাওয়ার x সমান 8 মানে 2 এর কিউব লিখতে পারি বা x সমান 3। হয়ে গেল? সমাধান এখানে সবগুলোতে লিখবে। নির্ণয়ের সমাধান হলো x সমান 1। নির্ণয়ের সমাধান হলো x সমান 2 এর 3। নির্ণয়ের সমাধান হলো x = 3। এগুলো লিখবে সব। চলো। এটা 4 এরটা কি বলছে? তোমরা তুলবে, তোলার পরে বা লিখবে টু দি পাওয়ার 4x ইন্টু 2 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান এটা 2 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3x। এটা কি বলছে? 2 টু দি পাওয়ার 4x গুণিতক 2 টু দি পাওয়ার 6x প্লাস 2 সমান এটা কত হবে? 2 টু দি পাওয়ার 4x বাই 2 টু দি পাওয়ার 3x। বা দেখো, এটা যদি আমরা যোগ করি তাহলে মাথায় মাথায় আছে মানে যোগ হবে। 4x প্লাস 6x মাইনাস 2 এটা 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x বা 2 2 চলে গেলে 10x মাইনাস 2 সমান x। 10x মাইনাস x সমান 2। 9x সমান 2। x সমান 2/9। ঠিক আছে? এবারে আবার এটাকে তুলবে, তুলে এটা এখানে বা লিখবে। 9 কে লিখবো 3 স্কোয়ার। 81 কে লিখবো 3 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার x। 27 কে লিখবো 3 এর কিউব তার হোল টু দি পাওয়ার 2 মাইনাস x। এটা কত হবে? 3 স্কোয়ার গুণিতক 3 টু দি পাওয়ার 4x। মাথায় মাথায় গুণ হয়ে গেল। 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3। ঠিক আছে? বা এটা কত হবে? 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x সমান 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3। বা 3 3 চলে গেলে 2 প্লাস 4x সমান 6 মাইনাস একদিকে নিয়ে আসো 4x প্লাস 3x সমান 6 মাইনাস 2। 7x সমান 4 বা x সমান 4/7। ঠিক আছে? এটা সমাধান হয়ে গেল। এবারে কি বলছে দেখো, এটাকে বা তুলবে। ভিডিওগুলো যদি খুব কুইক হয়ে যাচ্ছে তাহলে তোমরা পজ করে ভিডিওটাকে দেখে বা খাতাতে তুলে তারপরে আবার তোমার হচ্ছে রিজিউম করবে। 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9। 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান এটা 2 টু দি পাওয়ার 9 কে কমন নিয়ে নাও। এটা 10 টা ছিল, 2 ছিল তাহলে একটা 2 পড়ে থাকবে। 9 টা 2 ছিল কোনো থাকবে না মানে 1। 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 2 টু দি পাওয়ার 9। এবারে দুদিক থেকে 2 তুলে গেলে কত হবে? 5x প্লাস 4 সমান 9। 5x সমান 9 মাইনাস 4। 5x সমান 5 বা x সমান 5/5 বা x সমান 1। এটা সমাধান। এখানে দেখো 6 মানে আমরা কি করতে পারি? 2 গুণিতক 3 তার হোল টু দি পাওয়ার 2x প্লাস। ঠিক আছে? আরো কি ছিল এটাতে? আচ্ছা এটা বলছে, তারপর কি বলছে? 3 টু দি পাওয়ার 3x 2 টু দি পাওয়ার x প্লাস 8। এটা তাহলে আলাদা করে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 পাওয়ার গুলো আলাদা করে মাথায় পড়লো। 3 টু দি পাওয়ার 3x 2 টু দি পাওয়ার x প্লাস 8। এবারে 2 এর পাওয়ার গুলো নিয়ে যাও আলাদা করো। বা
এখানে কত হবে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 8। এটা 3 টু দি পাওয়ার 3x বাই 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। পাওয়ার গুলো উপরে যাওয়া মানে কত হবে 2x প্লাস 4 মাইনাস x মাইনাস 8 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x মাইনাস 4। বা এখানে দেখো 2 টু দি পাওয়ার এটা যদি বিয়োগ করি তাহলে x মাইনাস 4 3 টু দি পাওয়ার x মাইনাস 4। এটাকে তোমরা অন্যভাবে করতে পারো 2 টু দি পাওয়ার x মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার x মাইনাস 4 ইজিক্যাল টু 1। বা 2 এর 3 তার হোল টু দি পাওয়ার x মাইনাস 4 সমান 2 এর 3 তার হোল টু দি পাওয়ার 0 লিখতে পারি, যেহেতু 2 এর 3 নট ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি বা এগুলি বা লিখবে সব ইমপ্লাই হচ্ছে x মাইনাস 4 ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু 4। ঠিক আছে? আসছি পরেরটাতে। এগুলো দেখো শর্ট কোশ্চেন, এগুলোকে আমরা একটু করে নিচ্ছি। এটা কি বলছে না এটাকে আমরা এইখান থেকে সমান দাও। একটু ভালো করে দেখো। আমরা কি করলাম 0.243 গুণিতক 10 এর কিউব আর হোল টু দি পাওয়ার যেটা কমন পার্ট রয় সেটা আমরা তুলে নিতে পারি উপরে 0.2 তুলে নিই। এবারে 10 এর কিউব গুণ করলে এটা জাস্ট এরকম আসবে 243 তার হোল টু দি পাওয়ার p/10। এটাকে যদি করি তাহলে এটা 3 এর টু দি পাওয়ার কত হবে 5 হবে। পাওয়ারটা কত আছে 2। দেখো এটা কেটে যাবে, আছে 10 10 মানে 3। এটাতে কি বলছে এটাতে আমরা সমান বলে কি লিখতে পারি না 2 টু দি পাওয়ার 1 এর 2 মাইনাস 1 এর 2 গুণিতক 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 1 এর 2। মাইনাস 1 এর 2 প্লাস 1 এর 2 মানে 2 টু দি পাওয়ার 0 একটা হবে গুণিতক 2 টু দি পাওয়ার 1 2 হবে। মানে 1 গুণিতক 4। এটাকে তোমরা যদি সাজাও বা বলে লিখো 2 এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার x সমান 2 এর কিউব তার হোল টু দি পাওয়ার আরে হোল কিউব বা এখান থেকে 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার 9 বা 2x সমান হবে 9 বা x সমান 9/2। x সমান 9/2। এটাকে একটু দেখো, এটাকে বা বলে আমরা কি লিখতে পারি এইটাকে নিচে নেমে যাবে 20 টু দি পাওয়ার x সমান 1 এর সমান। তাহলে এটা কত হবে 20 টু দি পাওয়ার x সমান 7 বা দুদিকে বর্গ করে দাও 20 টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার সমান 7 এর স্কোয়ার বা 20 টু দি পাওয়ার 2x সমান এটা কত হবে। এই সমীকরণটাকে আমরা লিখছি বা 5 টু দি পাওয়ার x সমান 500/4 বা তোমরা নিচে নিচে লিখবে 5 টু দি পাওয়ার x সমান 125 বা 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x 5x হয়ে যাচ্ছে 5 টু দি পাওয়ার x সমান 5 এর কিউব x সমান 3। তাহলে তোমাকে বার করতে বলছে x টু দি পাওয়ার x সমান 3 টু দি পাওয়ার 3 3 মানে 27। এটা উত্তর। আসছি পরেরটা দেখি বলছে এটা দেখো এটাকে আমরা বা এটাকে তুলবো 27 টু দি পাওয়ার x 81 টু দি পাওয়ার y বা এটাকে আমরা লিখতে পারি 3 এর কিউব তার হোল টু দি পাওয়ার x এটাকে লিখতে পারি 3 এর টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার y বা এটা 3 টু দি পাওয়ার 3x 3 টু দি পাওয়ার 4 বা 3 চলে গেলে 3x সমান 4y বা x বাই y সমান 4/2 বা
এক্স ইস টু ওয়াই সমান 4:2। তাহলে এটা এক্স আর এস ইস টু ওয়াই এর মান কত? এইখান থেকে এইটা একটু খেয়াল করে লিখবে, হ্যাঁ? যেন কড়াকড়ি গুণ করলে সেম আসে যে 3x আর 4y। এটাকে তুলে ফেলাম। 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কয়ার, 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কয়ার সমান 5 টু দি পাওয়ার x। এটা কত হচ্ছে দেখো, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে 4a। a মানে এইটা আর b মানে 0., সমান 5 টু দি পাওয়ার x। এটা দশমিক তুলে দিয়ে এটা 100, 4 25 বা এখানে কত হবে 5 এ 5 টু দি পাওয়ার 5, 5 25 মানে 5 এর স্কয়ার সমান 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 সমান 5, 5 টু দি পাওয়ার x, 5 5 এর কিউব সমান 5 টু দি পাওয়ার x বা 3 সমান x। ঠিক আছে? সমান x। তাহলে এখানে x এর মান 3। অতএব x এর মান আসছি পরেরটাতে কি বলছে? এটাকে দাও, এটাকে তুলবে তোমরা, তুলে বা লিখবে 3 ইনটু 3 এর কিউব তার হোল টু দি পাওয়ার x সমান 3 এর স্কয়ার তার হোল টু দি পাওয়ার x প্লাস 4। এটা 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x সমান 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। 2 থেকে 3 চলে গেলে 1 প্লাস 3x সমান 2x প্লাস 8 বা 3x মাইনাস 2x সমান 8 মাইনাস 1, x সমান 7। তাহলে x এর মান বেরিয়ে গেল। এবারে এটা যেটা আছে, এটাকে তুলে ফেলো। মাঝে 3 1/64 তার হোল টু দি পাওয়ার 1/2। এটা দেখো, তাহলে খাঁজে 3 মানে 1/64 মানে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার কত ছিল? 1/2। এবারে খাঁজে 3 মানে এটা কত আসবে? 1/3। এটা যদি উপরে ওঠে মাইনাস হবে 2 টু দি পাওয়ার -6 গুণিতক হাফ ছিল আর গুণিতক 1/3 ছিল। মানে কত হচ্ছে? কেটে যাবে 2 টু দি পাওয়ার -1 মানে 1/2। বুঝা গেছে? আসছি পরেরটাতে। এখানে বলছে কোনটি বৃহত্তম? 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এটা মানে কত? 3 টু দি পাওয়ার 27, 3 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার 3 এটা মানে কত? 3 টু দি পাওয়ার 3 3 এ 9। যেহেতু 3 টু দি পাওয়ার 27 গ্রেটার দেন 3 টু দি পাওয়ার 9, অতএব 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এটা বড় তার থেকে 3 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 3। তো মোটামুটি এটাই ছিল তোমার হচ্ছে সূচকের নিয়মাবলী। সমস্ত অঙ্কগুলো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। হ্যাঁ? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বন্ধুদেরকে জানাবে। যাতে আমিও উপকৃত হই এবং তোমরাও উপকৃত হয়। আমি উৎসাহ পাই। আর তোমরা এই ভিডিওগুলোকে অবশ্যই তোমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বিনা বাধায়। ঠিক আছে? থ্যাংক ইউ।